বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ পবিত্র জুম্মার দিন আপনাদের সামনে আমি কিছু হাকিকতের বাণী বলবো, আপনারা সকলেই শুনবেন। ভাই ও বাবাজিরা, আমি কোনো পীর মাশেখ, মুন্সি মাওলানা এবং কারো বিরুদ্ধে না। আমি যারা বলবো এ পবিত্র কোরআন শরীফের হাকিকতগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার কথাগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যেন সকলের মাঝেই পৌঁছে হাকিকতের বাণীগুলো পৌঁছায়। বাজান আমার ভাইরা, হাকিকতের বাণী আপনি কার আইন মানবেন? একজন মুন্সি মাওলানার আইন মানবেন না? একজন পীর সাহেবের আইন মানবেন না? একজন বয়াতির আইন মানবেন না? তার কার আইন মানবেন? আপনি আমার মাওলার আইন মানবেন, মাওলার আইন মানবেন এবং এই পবিত্র কোরআন শরীফের আইন মানবেন। আসি তাহলে সরকার একটা রাষ্ট্রীয় জিনিস। সরকার যে আইন দেয়, ওই আইন মানতে হয় রাষ্ট্রীয় হিসাবে, রাষ্ট্রে বসবাস করার জন্য, দুনিয়ার জন্য ওই সরকারের আইন কিছুটা যে উনি যে আইন দেয় সেটা আইন মানতে হয়। আর তাছাড়া আপনি কেন মুন্সি মাওলানার আইন কেন মানবেন না? এই কারণে, কেন মুন্সি মাওলানার ওনারা যে যত মুন্সি মাওলানা আছে ওনার কথায় কেন মিল নাই? কেন ওনারা এক মুন্সি না আর এক মুন্সি মানে গালাগালাজ করে? আচ্ছা, আপনি বয়াতিকে কথা আইন মানবেন না, বয়াতিকেও মানবেন না। কারণ বয়াতিরা কেন নানান পদের কথায় ফেসালত বাজায়? একই তারে পাল্লা গান দিলে, শরীয়ত দিলে হেনকে নামাজ রোজা বড়, আবার দিনকে মারফত দেয় হেনকে নামাজ রোজা তুচ্ছ। তাহলে হেরান কেন মানবে? আচ্ছা, পীর সাহেব কেন মানবে? তারা কেন, সব পীর সাহেবের কথা বলতেছি না, তারা কেন লোভী? তার বাড়ি গরু মহিষ দিয়ে বড় করে মাজার দিয়ে অনুষ্ঠান করে উরুস করতে হবে? এ কোন আইন? কোরআন শরীফে কোন জায়গায় পেয়েছেন? কোরআন শরীফের সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত আছে, তোমরা ওই সমস্ত লোককে অনুসরণ করো, ওই সমস্ত লোকের পথে চলো। কাদের পথে চলো? যারা নাকি কোনো পয়সার বিনিময়ে কোনো কিছু শিক্ষা গ্রহণ করায় না এবং বিনা পয়সার জন্য ইসলামের জন্য খাটে, ইসলামের জন্য কিছু করে, আমার মাওলার আইন মতো দাওয়াত দেয়, কোরআনের আইন মতো দাওয়াত দেয়। ওই সমস্ত লোকের সাথে সঙ্গ দিতে বলছে আল্লাহ। এই জন্য আপনি কোনো মুন্সি মাওলানার আইন, কোনো পীর সাহেবের আইন, কোনো বয়াতির আইন মানবেন না। শুধু আইন মানবেন আমার মাওলা, আইন মানবেন এই পবিত্র কোরআন শরীফে। এই কোরআন শরীফে যা বলছে এটা সত্য। এই জন্য পবিত্র কোরআন শরীফের আইন মানবেন আপনারা, যে আমার মাওলা কি বলেছে। আপনি যদি পবিত্র কোরআন শরীফের আইন মানেন, এই পবিত্র কোরআন শরীফের আইন মানে আমার মাওলার আইন মানা, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি ধোঁকা খাবেন না, আপনি জাহান্নামের লোক হবেন না। আপনি একজন সঠিক মানুষ হবেন, সঠিক একজন নবীর উম্মত হতে পারবেন, সঠিক একজন আমার মাওলার বান্দা হইতে পারবে। আমার মাওলা বলে নাই তোমরা পীর সাহেব হও, বয়াতি হও, মুন্সি মাওলানা হও। এসব কথা আমার মাওলা পবিত্র কোরআন শরীফে বলে নাই। আমার মাওলা পবিত্র কোরআন শরীফে কি বলেছেন? আমার মাওলা পবিত্র কোরআন শরীফে বলেছেন তোমরা ইমানদার হও, তোমরা একজন ইমানদার হও। আর আমার মাওলা কোরআন শরীফের সূরা বাকারার 132 নম্বর আয়াতে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার মাওলা কেন বললো না তোমরা বয়াতে মৃত্যুবরণ করো না, তোমরা মুন্সি হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা একজন পীর সাহেব হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মাদ্দর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে মৃত্যুবরণ করো না? এ কথা কেন বললো না? আল্লাহ বলছেন একজন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও